এই প্রমাণ করেন পুলিশ কোনো পাত্তা দিচ্ছে না তাই সাবধান করে গেলেন আপনার সাবধানকে সাবধান। দামও দিন না সাবধান লাঠি পিছন দিয়ে বলে লাঠি পিছন দিয়ে বলে দিব লাঠি পিছন দিয়ে বলে দিব তুই লাঠি দেখাস তুই লাঠি দেখাস আগে লাঠি দেখাস পুলিশের কাছে মামলা করব বাচ্চাদের নামে আমার বাইরে না থাকলে ওরা আমার রেপ করতো এটা আমার নাম্বারে ফোন দিলেন আপনি কেবল ভাই ওই তো অত তো খেয়াল নাই ভাই এমন ভাবে তেড়ে এসেছিল আমার সাথে যদি সংবাদদাতা ভাইরা না থাকতো ভাই ওরা আমাকে ধর্ষণ করতো যেভাবে ওরা তেড়ে এসেছে এই জুলাই যোদ্ধা এই জন্য তো এদেরকে জুলাই জঙ্গি বলি এই যে জুলাইকে দোকান বানিয়ে যারা আমাদের নামে অভিযোগ করছে মামলা করছে তারা কি জুলাইকে দোকান বানিয়ে তারা দোকানদার আমরা এসব কথা বলেছি জুলাইতে বলেছিল বাক স্বাধীনতা থাকবে কিন্তু বাক স্বাধীনতা কোথায় এই ছেলেগুলো আমাকে বলছে আমি তখন 1 লাখটা মহিলা তারা আমাকে বলছে তুই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলস তুই বলস আবু সাইদের আবু সাইদের বিরুদ্ধে কথা বলস কেন আমি কি স্বাধীন বাংলাদেশে আমি বলতে পারি না যে আবু সাইদের 4-5টা পোস্টমর্টেম রিপোর্ট আবু সাইদের বাবা বলেছে যে আবু সাইদের মাথার পিছনে একটা বড় গর্ত ছিল আমার দাবি ছিল আবু সাইদের লাশ উঠিয়ে পোস্টমর্টেম করতে হবে আবু সাইদের লাশ উঠিয়ে পোস্টমর্টেম করতে হবে আমি কি সেটা স্বাধীন বাংলাদেশে আমার দাবি জানানোর কোনো অধিকার নাই তারা আমাকে বলছে আবু সাইদ নিয়ে একটা কথা বললে তারা আমাকে শেষ করে দিবে কেন যদি হয় জুলাই যোদ্ধাদের চেহারা তাহলে থু দেয় এই যোদ্ধাদের উপরে থু দেয় থু নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে 20 কোটি জনগণের পক্ষ থেকে বিচার দেয় আরো বেশি করে জুলাইকে ঘৃণা করবো যারা জুলাইটাকে বিক্রি করে খায় বিকৃত করে খায় যারা আমার মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিতে চায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেল। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব মনটা ফুরফুরে, দেখলেই বুঝতে পারেন তাই না? আপু অনেক ভালো আছি। আজকের জীবনের অনেক বড় স্বপ্ন আশা পূর্ণ হয়েছে। শান্তা ফারজানের টস করে চটকা একটা থাপ্পড় মারছে আয়াজ, ওকে ধন্যবাদ। কলিজার ভাই তোকে ধন্যবাদ জানাই, যেটা আমি পারি নাই সেটা তুই পারছিস, তোকে ধন্যবাদ জানাই ভাই। ও যে কত খারাপ একজন মহিলা ওকে আমি জানি না। আমাদের তো এমনি আমাদের প্রধানমন্ত্রী তো মনে করেন বিক্রি হওয়া প্রধানমন্ত্রী, তো উনি যে জুলাইয়ের প্রধানমন্ত্রী, জুলাই যোদ্ধাদের অবদানের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী উনি স্বীকারই করেন। আর যদি স্বীকার করতো তা একজন দৌলদিয়ার নেত্রী, একজন দৌলদিয়ার মনে করেন লিডার, এই শান্তা ফারজানার মতন একজন নষ্ট মহিলা কখনো বলতে পারে যে এই ওসমান হাদি সে জঙ্গি ছিল, তারপরে জুলাই সব যোদ্ধারা এরা খারাপ ছিল, এদেরকে নিয়ে কি কথা বলে? আপনারা তো শুনছেন, না শোনার কোনো কিছু নেই যে আপনারা জানেন না এটা। আবু সাইদের মতো ছেলেকে ও বলছে সে নেশাখোর ছিল, তাকে নাকি নিজেরা মেরে ফেলছে এবং সরকারের দোষ দিছে। ওকে যদি মনে করেন প্রশ্রয় দিতে, এটা তো মনে করেন তারেক রহমান পালতেছে আর একটারে, এটা পালতেছে আওয়ামী লীগের এক নেত্রীর, পালতেছে দৌলদিয়ার নেত্রীর। ওর মতন একজন মানে নিকৃষ্ট কীট আমার মনে হয় আল্লাহর সৃষ্টি জগতে আর নাই। এত মুখের ভাষা তার খারাপ। আজকের চোপাড়ার উপরটা লাগাইছে না, একদম চোপার উপরে। আমার জীবনে আমি বলি একটা কথা, হয়তো আপনারা বলবেন আপু এরকম কথা বলেন, আমার যে শত্রু আমি চেষ্টা করি তাকেও আমার পার্সোনালি কোনো কিছু আমি অ্যাটাক করি না। আমি চেষ্টা করি, মানে ধৈর্য কাকে বলে, আমার জন্য ধৈর্য আছে আলহামদুলিল্লাহ, সবাই জানে আমার ফ্যামিলি যে আমি অনেকটা ধৈর্যশীল। কিন্তু যখন ধৈর্যের আবার আমার বাঁধ ভেঙে যায় তখন আমি খুব ভয়ঙ্কর রূপ নেই, খুব ভয়ঙ্কর রূপ নেই। রূপ মানে আমি কি আমি চুপ হয়ে যাই, আমি একদম চুপ হয়ে যাই। আমি সেটার জন্য প্রতিবাদ কোনো ওই গালাগালি ফালাফালি মারামারি এর মধ্যে আমি ঢুকি না, আমি চুপ হয়ে যাই। তো আমি এই মহিলাটা চুপ হয়ে গেছিলাম আর আল্লাহর কাছে শুধু বলছিলাম যে আল্লাহ ওরে কেউ বিচার করবে না। ও যে জামায়াত ইসলাম রে এই যে জুলাই যোদ্ধাদেরকে অকথ্য ভাষায় সবসময় ও গালাগালি করে, আল্লাহ তুমি একটু ওর ইজ্জতটা নষ্ট করো, তুমি ওর বিচার করো। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ সে বিচার করছে। আল্লাহ ওর একদম থতমাটার উপরে লাগাই দিছে, চোপাটার উপরে। যা হইবে বেটা, কিচ্ছু হইবে না বেটা। তোরে যদি কোনো বিচার তারেক রহমান করে আমরা আছি, তোর বিচার করুক, আমরা আছি। ওর মতো নষ্ট মহিলারে একটা না, ওরে ডিম খাওয়ানো উচিত ছিল বেটা। গরম করে ওরে সুন্দর করে ডিমটা ফুটাইয়া গরম পানি দিয়া জায়গা মতো ডিম খাওয়াইতি, ডিম। তোকে ধন্যবাদ জানাইতাম তখন। ওর মতন কত নষ্ট মহিলা আবার আছে না, ওর মতন ও যে রকমের লেভেলের ওই লেভেলেরই কতগুলো আবার বের সাপোর্ট করার জন্য। ও
ওদেরকেও ধরবো, এক এক করে ধরবো। এই দেখো না, এই যে সানবিজ বাই তন্নি কাপড় বিক্রি করা মহিলা, এই মহিলা চাইতে গেছিল না, দিছি ওর আগা জায়গা মতন, একটা জায়গা মতন লবণ মরিচ দিয়ে দিছি। ও চুপ হয়ে গেছে কিন্তু অলরেডি, ও কিন্তু আর নাই, সোশ্যাল মিডিয়া নাই, ও মৃত্যু হয়ে গেছে। এগুলারে এইভাবে করব, একটা একটা করে ধরতে হবে এগুলারে। তাই ভাই তুই দিলি দিলি, একটা কেন দিলি কি জানি বুঝলাম না, তুই আবার কি করলি না করলি বুঝলাম না কিছু। আরো কিছু করলে কলিজারে শান্তি পেতাম ভাই। তোর বিচার শোন, বিড়ালের মতন ওই দেলাওয়ার হোসেন ছাইদি সাহেব বলেছিল, কলিজার টুকরা, আল্লাহর জন্য তাকে ভালোবাসি, বলছিল যে বিড়ালের মতন 1000 বছর বাঁচার চেয়ে 100 বছর বাঁচার চেয়ে বাঘের মতন সিংহের মতন একদিন বাঁচবো, সেটা বলি। এই যে মনে করো কতগুলো কুলাঙ্গার প্রধানমন্ত্রী মুখে জুতার বাড়ি মারে, দেখো তো বিদেশে মারে, জুতা মারে, মারে জেল খাটুক, সমস্যা কি? তো পৃথিবী জানলো জুতার বাড়ি খাওয়ার যোগ্য। এখনো আমাদের সমাজে, যেখানে আমাদের দেশে 90% মুসলিমের দেশ, সেখানে ওর মতন এই শান্তা ফারজানা, এই যে দৌলুদিয়ার এই যৌনকর্মী, এই যৌনকর্মী মনে করেন সে জামাত ইসলামের যা তা ভাষা গালাগালি করে, এনসিপিকে গালাগালি করে, ও শুধু আওয়ামী লীগ ছাড়াও কিছু বোঝে না, এর কোনো বিচার নাই, এর কোনো কিছু নাই। আবার দেখলাম একটা, ওরই মনে হয় এগুলো সাংবাদিক পালালালা, ওই খয়রাতি ফকিন্নি গরিব, এগুলা ওর ফকিন্নির বাচ্চার, এর কিছু গেছে। আপা কি হয়েছিল ওখানে আপা, আপনাকে কিভাবে কি করলো আপা? ও আবার বলে আমাকে তো এইটা করতো, মানে যেটা বললাম যে তাকে নাকি কাপড় চুপড় খুলে কি করতো, এটাও বললো সে সাংবাদিকদের সামনে। তো তুই কেমনে বুঝলি? ওদের মতো ছেলে, সি 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 সি, থু। তুই আবার বলিস জুলাই যোদ্ধাদের মুখে থু দাও, তুই বলস তো গুলা। ভিডিও আছে, ভিডিও দেখে নিন আপনারা, নিশ্চয় আপনার ভিডিওগুলো দেখছেন না? ও থু দেয়, জুলাই যোদ্ধাদের মুখে থু দেয়। ও দেখছেন জুলাই স্তম্ভ তৈরি করে সেখানে জুতা দিয়ে পিটিয়েছে, আপনারা দেখছেন ভাই বোনেরা? আপনার কমেন্টসে বলিন আমি মিথ্যা বলতেছি কিনা। আপনাদের কলেজা লাগে না? বলেন, এই দেশটার জন্য আপনারা কিছু করেন নাই, কিচ্ছু করতেছেন না? ও তাদের মুখে থু দেয়। তা তোর মতন আল্লাহ মালিক, তোর যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা বানাইছে একখান, এইসব ছেলেরা, এইসব রুচি আছে তোদের, তাকাইবেরা বমি করবে তোদের তাকালে। তোর ওইটা করা তো দূরের কথা, তুই যে বললি সোশ্যাল মিডিয়ায় তোর এইটা করার জন্য তারা গেছিল, ওরা বমি করবে তোর দেখলে, ওটা জীবনেও করবে না। এত রুচি দুর্ভিক্ষ লাগে না ওদের, কথা বুঝছস? তুই মনে করিস তুই খুব সুন্দরী, তোর এইসব ছেলেরা তোরে মনে কর একবারে খুব করবে, তুই মনে করছিলি? মাগি, একটা রাস্তার মাগি তুই, দৌলদিয়ার মাগি। তোর কি বলবো? উজু টুজু নাই, এখন উজু করতে হইবে মাগি। তোর নাম মুখে নিলে উজু করতে হয়, চাই না। তুই মহিলা নামে কলঙ্ক, তুই মেয়ে জাতির কলঙ্ক, থু। তোর মুখে থু দেই আমি, তুই যেমন থু দাও না মানুষের মুখে, তোর মুখে আমি থু দেই মাগি। এবার কথা বলিস যেছে না কালকে সেটা ভাঙ্গে, ভালো হয়েছে, মজা লাগছে? শোন, 10টা দেওয়া লাগে না, তোর মুখের উপরে যে জোরে চর মারছে ছেলেটায়, তুই চিত্রায় পড়ে গেছিস, লজ্জায় তুই মরে যাস। তোর মরে যেতে তুই তুই কোন বালের দল করো? তোর কিসের দল? তোর দলটা কিসের আবার? ফকির বাচ্চা দল করতে এসে, আর আম্মা ইন্ডিয়া, তোর আম্মার কাছে যা, যে আম্মার কাছে খায়াটায় বাচ্চা থাকবি, কে যা ওখানে যা। তুই তো মোদির জন্মে, তুই এখানে এসিস কেন? তুই এখানে করিস কি? ওইখানে যা, তোর বাপের কাছে যা, তোর বাপ মা দুজন ওইখানে দৌলুদিয়ার নেত্রী। কত আর বুড়ো হয়ে গেছিস তো, চামড়া চামড়া এখন কি বলবো আর, এগুলো বলতে ইচ্ছে করে না, এগুলো বলতে গেল মানে শরীর নাই তো কিছু, চেহারা সুন্দর না, কি করবি, কি করে খাবি, কিছু তো করা লাগবে। ফকিন্নির একটা আছে খালি মুখ, আল্লাহ তাআলা তৈরি করছে একটা মুখ চেগাইয়া বেগাইয়া কথা বলার মুখের ভাষা ঠিক নেই, সুন্দর নাই, নারী জাতির কলঙ্ক। আল্লাহ তোরে কি দিয়ে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, আমি বলতে চাই না সেই কথাগুলো। আমার মানে ভাষা অতটা খারাপ করতে পারি না, মাঝে মাঝে মনে চায় তোরে মানে আমার কাছে তো থাকো না, আমি পাইলে মনে করো কোনো রকম ওইটা করতাম না, আমি যা করতাম সেটা আমি নিজে জানি। একদম ভালো করছে, এই 18 কোটি জনগণের আশা পূর্ণ করছিস ভাই তুই, ঠিক আছে? এই আয়াস তোরে ধন্যবাদ দিই ভাই, তুই ছোট হবি আমার, তোরে তুই করে বলো আদর করে, তুই ভালো কাজ করছিস একটা। আপনারা কমেন্টসে জানাবেন ও ভালো করছে না খারাপ করছে, আমি সেখান থেকে দেখবো যে কতটা আপনারা দেশপ্রেমিক মানুষ আছেন, ওর পক্ষে কয়জন আছেন, এটা আমাকে কমেন্টসে জানাবেন শুধু, যে কাজটা কি ভালো করছে, আপনাকে খুশি হয়েছে। আমি এই ভিডিওটা দেখার পর আমি কি বলবো, আমি আর খাবার খাইনি ওই দিন, পেট ভরে গেছে আমার খুশিতে, খুশি হয়েছে, একটা খুশি হয়ে গেছে আমি, এত খুশি হয়েছি একটা ভিডিও 10 বার দেখছি মনে হয়, এত খুশি হয়েছি যে চটটা কোন জায়গাটা দিল, ঠিকঠাক মতো দিছে নাকি নাকি এবার হালকাভাবে দিচ্ছে, এটা দেখলাম আর কি আমি। ফালতু দৌলুদিয়ার নেত্রী। একটা কথা বলি, 2 বছর আগে, ঠিক 2 বছর আগে এই একই দিনে, আজকের দিনে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল একটি দল।
আল্লাহ রাব্বুল আলামিন মহান পরিকল্পনাকারী। আজকে তারাই সংসদে বিরোধী দলীয় নেতা, আর তার অস্তিত্ব আল্লাহ বিলীন করে ফেলেছে, বিলীন করে ফেলেছে, আল্লাহ তার অস্তিত্ব রাখে নাই। তাই কেউ এর জন্য কাউকে কেউ ছোট করে দেখতে হয় না। এইভাবে তুই যে গালাগালিগুলো মহিলা করিস সব সময়, তোর ভাষায়, আমি তো মনে করি বাংলাদেশের ছেলেদের ধৈর্য আছে, অনেক ধৈর্য আছে তাদের, তারা ধৈর্য ধরছে, অনেক ধৈর্য ধরছে। আর কত ধরবে? তোরা যতদিনে মনে করো ভাঙ্গা ভুঙ্গা আরো দেয় নাই, তোর কপাল, তোর কপাল। একটা রাম পাঠা আছে, পাঠা একটা আছে, এটা তো স্বামী না কি? আমি তো জানিটাই না। এই এই পাঠাটা কিরা দেখেন তো, পাশে যে বসে, ওর এটা কি হয়? ওর দাড়ি নাই, মোস নাই। আবার বলে যে ইয়ারে জামাতের আমির সাহেব নাকি দেখতে অসুন্দর, শকুনের মতো দেখায়, শকুনের মতো দেখায়, শয়তানের মতো দেখায়, এগুলো ও বলে। আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করছে কিরকম, তুই তোর চেহারা দেখ, একটু দেখ, নমর বাচ্চা নমো, দেখ তুই, তোর দেখতে বমি আসে, বমি। তুই যে মানুষটার কথা বললি, তুই সে মানুষটা দেখছোস কখনো? কাছ থেকে দেখছোস আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে? তুই যে বললি সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে, আমি তো কাছ থেকে তারা দেখছি। কিভাবে বলো সেই কথাগুলো? শকুনের বাচ্চাগুলো। দেখলাম ফ্যামিলি কার্ড জরিপের, জরিপ করতে ব্যয় হয়েছে 2000 কোটি টাকা। কোথায় যাব, কি বলবো বলেন, কি বলার আছে? ফ্যামিলি কার্ড টাকা দেবে কত? 2000 কোটি টাকা অলরেডি ব্যয় হয়ে গেছে। আমি কিন্তু নিউজ দেখছি, এটা এটা কিন্তু মুখে আন্দাজে কোনো কথা বলতেছি না। দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ভাই বোনেরা, দেশের অবস্থা খুবই খারাপ। সব কিছুর দাম বেড়ে গেছে, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। বিদ্যুৎ তো থাকেই না, বিশ্বাস করেন, আমি তো বাংলাদেশ আছি, এত গরম, তার ভিতরে বিদ্যুৎ থাকে না। 4বার 5বার রাতে যায়, সারা রাতে আইপিএ যে চার্জ হবে সেটুকু থাকে না। লোডশেডিং আমার জীবনে আমি এরকম দেখিনি, আমার জীবনে আমি দেখিনি এরকম লোডশেডিং। দেশের পরিস্থিতি খুবই খারাপ। তার ভিতরে আবার শুনলাম ওই ইশরাক হোসেন বলতে আছে যে কি জানি, বেয়াদবি করিস না, পিঠের চামড়া রাখবো না, থাকবে না, পাটোয়ারের চামড়া তুলে নিব আমরা। বেটা, ওই বেটা চ্যাটের বালা, ছিলি কোথায় এতদিন? তোরা তো গর্তে থাকা, তোরা তো বালুর ট্রাক সাইতে পারিস না, তোরা তো গর্তে থাকা জীব। ধান খাতে ঘুমানি প্রাণী, এই ধান খাতে ঘুমানো প্রাণী উপরে উঠলি কোন সময় বেটা? হ্যাঁ, দেশের মধ্যে এমনি পরিস্থিতি খারাপ, সবকিছু দাম বেশি, সেগুলোর চরকা তেল দে বেটা। তার ভিতরে আবার যা, আবার চামড়া উড়ে দিয়ে কথা, সেটা করতে ভালো লাগে না? নাসিরুদ্দিন পাটোয়ারির কথা ভালো লাগে না? টাকলা মুরাদ যে কালে তোমার নেত্রী রে, তোমার নেত্রীর ছেলে রে, তোমার নেত্রীর ছেলের মেয়ে রে যে সময় দৌলু দিয়ে পাঠাইছে, এমন কথাও বলছে, ভিডিও তো আছে, দেখো না? দেখে নিও, দেখে নিও একটু। সেগুলো ভালো লাগছিল তখন? থতমাটা কোথায় ছিল? এই থোতা কোথায় ছিল? বোতা হয়ে গেছিল, কথা বলতে পারো না কেন? জবান লাগিয়ে গেছিল তখন। আর এখন নাসিরুদ্দিন পাটোয়ারির চামড়া তুলে নিব আমরা। নাও না কেন? বসে রয়েছে কেন? বসে রয়েছে কেন? কোথায় ছিলা? মশারি কেন, মশারি কেন, ধান খাতের মশারি কেন, নাহলে মশারির দাম বেড়ে যাবে, তখন কিন্তু কষ্ট হবে, মশারি কিনতে পারবে না, আর মশারি কামড়াইবে আবার। ঠিক আছে, 17 বছর ধান খাতে ঘুমাইছেন না, এবার 34 বছর ঘুমাইতে হবে। আগের দিন নাই, আগের দিন বাঘে খেয়ে ফেলছে এখন, বুঝছেন জনাব? বাঘে খেয়ে ফেলছে। মশাল মিছিল বের করছেন, মশাল বীজ গোয়ার মধ্যে ঢুকাই দেবে জনগণে। হ্যাঁ, শেখ হাসিনা বলছিল না যে 40 বছর 2040 পর্যন্ত ক্ষমতা থাকবো, বলছিল না? পালাইলো কেন? কেন পালাইলো? দুপুরে ভাত দুপুর খাইতে পারে নাই, পারছে? সেই অবস্থা হবে, তার চেয়েও ভয়ঙ্কর হবে। সে ছিল একজন ক্ষমতাশীল লেডি, সেই দেখতে পারে না জনগণের মুখে। ঠিক আছে, দেখতে পারবেন না। এত মনে করেন রং তামাশা করিয়েন না, ঠিক আছে? রং তামাশা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে সোজা হয়ে যান। ওর চামড়া তোলা লাগবে না, পারে না তো। এখন কি পৌরুষত্ব জেগে গেছে? পৌরুষত্ব, পৌরুষত্ব কোথায় ছিল এতদিন? কোথায় ছিল? কথাও তো বলতে না, বিড়ালের বাচ্চার মতো রয়েছেন দি। মনে নাই রিজবিয়ামের কথা? মনে নাই? এরকম দোকানের সামনে বলছে যেই একটা বোম ফাটেছে দৌড় দিছে, ভুলে গেছে সেদিন? আর ঈদের পরের আন্দোলন, ঈদ তো শেষই হয় না জীবনে, কে কোনো ঈদ শেষ হইবে না। 17 বছর ঈদ কোরবানি শেষই হয় না, ঈদের পরে আন্দোলন। হ্যাঁ, আর এখন তাদের বিরুদ্ধে লেগে গেছেন। এখন একটা ছোট বাচ্চা ছেলে চোখ তুলে ফেলছে, কত বড় কাপুরুষের দল, একটা ছোট লোক। এদেরকে আমরা কষ্ট করে রক্ত দিয়ে দেশে ক্ষমতায় নিয়ে আসি, এদেরকে আমরা। যারা বড় বড় কথা বলিস তারা কয়জন ছিলি রাস্তায়? কয়জন ছিলি? কয়জন এমপি মন্ত্রীর ছেলে মেয়ের রাস্তা ছিলি? দেখা, বুক চাতাই দেখা। কেউ ছিলি না, কেউ ছিল না। তোরা ছিলি বিদেশে এক একটা, আমরা ছিলাম। আমরা এই দেশের জন্য আমরা করছি, প্রতিটা রক্তবিন্দু আমাদের এখানে, এর জন্য আমাদের অবদান আছে এই দেশের জন্য।
কি করছোস? লম্বা লম্বা কথা বলিস, লজ্জা করে না? কি করছোস দেশের জন্য? কিচ্ছু করতে পারিস না। আর আমার এসে আতাত করে শেখ হাসিনার সাথে আতাত করে তারপরে রইছস জেলখানে যেয়ে, সেখানে ডাল ভাত খাইছিস, সুন্দর করে মজা মজমেস্তি করছিস, খাসির মাংস রোস্ট খাইছিস। আর এখন ভাল লাগে না? এখন এসব ছেলেদের চোখ তুললে ফেলাও। এসব বোকাচো তারা বসে চোখের ভেতরে চোখ নিয়ে নিত, একদম ঠিক আছিল। একটা বাচ্চা ছেলে 17 বছর বয়স, আমি খবর নিয়েছি, ছেলেটা চোখটা তুলে ফেলছে। কত বড় খারাপ! এই চোখটারে বাড়ি মেরে নষ্ট করে দিয়েছে। একটা মানুষকে ঠিক আছে মারুক, মারে, আরে গায়ে মারে, হাতে মারে, হাত পা ভেঙে যেতে পারে, এটা হইতে পারে স্বাভাবিক, রাজনীতির ক্ষেত্রে এগুলো হয়। চিন্তা করে তারা চোখের উপরে বাড়ি মারে। ওরে ওরে ওর কিসের বিচার করছে? কোনো বিচার করছে এখন পর্যন্ত? আমরা একজন চুরি পড়া একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের দেশে হাজারো প্রধানমন্ত্রী আসবে আর যাবে, আসবে আর যাবে। ওদের মতন এই চোখটা কি আমরা ফেরত পাবো জীবনে? পাবো? যে জুলাই যোদ্ধাদের মতো জন্য তোমরা আজকে দেশে ক্ষমতায় আসতে পারছো, তাদেরকে তোমরা চেনো না। হ্যাঁ, তোমরা সিন্নি চেনো, মোল্লা চেনো না। হ্যাঁ, মোল্লা চেনো না এখন? আর চিনাই দেবো আমরা। আমাকে অনেকে কমেন্টসে বলেন, আপু আপনি কোন দল করেন বুঝতে পারি না। কখন আপনি বিএনপির সাপোর্ট করে কথা বলেন, কখন আপনি আওয়ামী লীগের সাপোর্ট করে কথা বলেন, কখন আপনি আইএনসিপির, জামাতের, এক এক দলের। ভাই বোন, আমি আপনাদেরকে সবসময় বলি, আমাকে যারা ভালোবাসেন, আমার কলিজার ভাই বোনেরা, আমার প্রতি বিশ্বাস রাখবেন। আপনার এই বোন সত্য কথা বলে, সতের পথে আছে। আপনার এই বোন একদম প্রথম সারির কাতারের জুলাই যোদ্ধা। আপনার এই বোন কখনো কোনো দল করে না। আমি কোনো দল করি না। আমি যখন যার অন্যায়, আমি তার অন্যায় যে করে আমি তার বিরোধিতা করি। আমি কোনো সাপোর্ট করি না, সেটা যে দলের হোক। কারণ আমি কাউটা খাইও না, আমি পড়িও না। আর দল করা প্রশ্নই আসে না। দল কোনো ভালো লোকে করে না, চোরেরা করে। আমি মনে করি ভুল হতে পারে, হয়তো কিছু লোক ভালো আছে, সবাই খারাপ না। 90% চোরেরা করে, চোরগুলো দল করে। আমি মনে করি রাজনীতি করে, ভালো লোক রাজনীতি আমরা করে না। কেন করবে এগুলো? কি লাভ? কিছু লোক ছাড়া বেশিরভাগই চোরেরা করে এগুলা। দেখেন না, শত শত কোটি টাকা চুরি করে সংসদে বসে এখন ঝিমায়, ঘুমায়। দেখেন না, ঘুমায়, এরকম পয়রা যায় বুড়া ভামগুলা, পাঠাগুলা, এক একটার হুইল চেয়ার টেনে উঠায়। এগুলো কি করতে পারে দেশের জন্য? কি করতে পারবে কি বলেন আপনারা? এগুলো শুধু শুধু যায় ওখানে, টাকা নষ্ট করে, কোটি কোটি টাকা প্রতিটা মিনিটে নষ্ট করে এগুলায়, এই 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 ল্যাংরা লুলাগুলায়। অথচ দেশে কত তরুণরা আমাদের পড়ে আছে, ভাই বোনেরা আমাদের, তাদেরকে নিচ্ছে না ওখানে। আপনি চিন্তা করতে পারেন আপনারা যে যেই বিএনপির হাজারো ত্যাগী নেতারা কর্মীরা আছে, কিন্তু হাজার হাজার আছে যারা 17 বছর ঘরে ঘুমাইতে পারে না। আমার এলাকায় আছে, কোনো পদ পদবি নেই, কোনো কিছু নেই, শিক্ষিত আছে, অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে। সেটা একটা বাস্টার্ড, একটা বেয়াদ্দপরে মনে করে রাশিদ পাগলারে তারাই বানাইছে বিএনপির প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী সচিব মর্যাদা। তাকে চিন্তা করতে পারেন রুচির কত দুর্ভিক্ষ লাগছে এখানে? চিন্তা করতে পারেন আপনারা? সে যখন যায় দেখেন, আপনারা সে কোনো কথা বলে, প্লিজ দয়া করে কমেন্টসটা তো সবার জন্য ওপেন থাকে। ভাই বোনেরা বলেন, আপনারা কি বলতে চাইবেন? আপনারা রাশেদের কোনো কথার নিচের কমেন্টসগুলো পড়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন। রাশেদ তো ওদের দলের, এখানে তো বিএনপির ভাইরা বেশি থাকবে নাকি? এখানে তো অন্য দল আসতে পারে না। সেখানে কমেন্টসগুলো পড়ে দেখবেন। আমি জামাত ইসলাম একটা কথা বলবো লাস্ট, এমন কোনো ঠেকা পড়ে যায় না মানুষের, জনগণের, যে ভোট দিবে কষ্ট করে জান বাজি রেখে, আর সেই ভোট আপনারা ধরে রাখতে পারবেন না। সেই ভোটের যে ওজন সেটা আপনারা বহন করতে পারবেন না। আর জনগণে ভোট দিবে, সেই ভোট ছিনতাই করে নিয়ে যাবে। আপনারা কোন চ্যাটের বাল হয়ে গেছেন তাইলে? কিসের দল করেন? কিসের দল করেন তাইলে? দল শক্ত করেন, সাংগঠনিক শক্তি শক্ত করেন, তৃণমূল শক্ত করেন। আপনার মিডিয়া সেল কম, মিডিয়া সেল বাড়ান, শক্তিশালী করেন, যাতে আপনাদের ভোটগুলো আপনারা ধরে রাখতে পারেন। এমন কোনো ঠেকা পড়ে না কারো যে আপনাদেরকে ভোট দেবে, ভোটগুলো চুরি হয়ে যাবে, পরে এবার আবার ভোট দেবে জানে জীবনের বাজি রেখা। কি ঠেকা পড়ছে? এমন কি ঠেকা পড়ে গেছে বলেন? কেউ তো ঠেকা পড়ে নাই। সেগুলোর দিকে নজর দেন। শিবিরের যে ছেলেগুলো আছে, অনেক মূল্যবান হীরা রত্ন টুকরাগুলো, এগুলোর কাছে টেনে নেন, ঠিক আছে? এগুলোর দিকে নজর দেন। তো সবার জন্য সবাই দোয়া করবেন। অনেক কথা বলে ফেললাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।